রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর। উজ্জ্বল, আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেটি আগে গণভবন ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানেই থাকতেন, সেটি সকাল 9টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর মূলত তিনি এই যে জুলাই স্মৃতি জাদুঘরে যেসব স্মৃতি ফলকগুলো রয়েছে সেগুলো তিনি ঘুরে ঘুরে দেখেন। আপনি জানেন যে এখানে শুধুমাত্র যে 24 জুলাই আগস্টে ঘটা হত্যাকাণ্ড বা ছাত্র জনতার উপর যে নিপীড়ন বা নির্যাতন করা হয়েছিল সেসবের স্মৃতি এখানে ধরে রাখা হয়নি। এই বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা এই 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং সেই সকল স্মৃতিচিহ্ন এখানে ধরে রাখা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের চিত্র আমরা এখানে দেখেছি এবং এই গণতন্ত্রের লড়াই সংগ্রামে যে সকল মানুষ আত্মহতি দিয়েছে তাদের স্মৃতিও মূলত এখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের যে ভিডিও চিত্রগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন, সরকারি বাহিনীর যে নিপীড়ন সেটিকে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়গুলোই মূলত উদ্বোধনের পর 9টার পর তিনি এখানে ঘুরে ঘুরে দেখেছেন এবং আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাবেক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ছিলেন। তার সরকারের সময় অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যখন ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সময় এই জাদুঘরের যে উদ্যোগটি নেওয়া হয় তিনিও সাথে ছিলেন। তথ্য উপদেষ্টাকে আমরা দেখেছি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনিও এখানে ছিলেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী নেওয়াজ মাহমুদ খৈয়াম তিনিও এখানে ছিলেন এবং যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এখানে মূলত এই আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে ছিলেন এবং এটা উদ্বোধনী দেওয়ার পর এখানে যারা জুলাই শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, অর্থাৎ শহীদ পরিবারের সদস্য ছাড়াও যারা জুলাই যোদ্ধা রয়েছে তারাও মূলত আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আগামীকালকে জনসাধারণের জন্য এটি মূলত খুলে দেওয়া হবে এবং অনলাইনে টিকিটিংয়ের সিস্টেম করা হয়েছে। অনলাইনে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে টিকিটের দাম ধরা হয়েছে এবং শিশুদের জন্য 25 টাকা করে ধরা হয়েছে। সামগ্রিকভাবে আজকে যারা জুলাই শহীদ পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে কথা বলবেন, আহত যারা রয়েছেন অর্থাৎ জুলাই যোদ্ধা যারা তারাও এই অনুষ্ঠানে কথা বলবেন এবং সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও আজকে এই যে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সবশেষ। উজ্জ্বল। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের বিষয়ে সবশেষ তথ্য।